দুই হাত ভরে দিয়া আমি নূরের নবীকে আমার কোলে তুলে নিলাম। কোলে তুলে নিয়া নবীজির রুখসারে মোবারকা কপালের মিডিলে, কপালের মাঝখানে আমি চুম্মা দিলাম। চুম্মা দিয়ে দিয়া মা হালিমা বলছে, কসম করে বলি আমি আমার কোলের দিকে তাকাচ্ছি, আমার মনে হলো আমার কোলে আসমানের চাঁদ ধরা দিয়েছে। আমার কোলে আসমানের চাঁদ ধরা দিয়েছে। হালিমা বললেন, নামে না গো বললে আমার ছেলে পছন্দ হয়ে গেছে, একে আমি নিয়ে যাব বাড়ি। টাকা পেলেও ভালো, টাকা না পেলেও ভালো, কিন্তু নবী ছাড়া আমি আর বাড়ি ঘুরবো না। আমি না বললেন, হালিমা বোন নিয়ে যাব বললেই তো হবে না, তোমার ছাতিতে লাগাও, তোমার স্তনে লাগাও, যদি তোমার স্তন চুষা পান করে তাহলে নিয়ে যাওয়া, আর স্তন চুষে পান না করলে কি করে নিয়ে যাওয়া। আমার ভাইরা, আমার দাদারা বললো, আমি বিসমিল্লাহ বলে আমার ডান স্তনে নবীকে লাগালাম। আমার নবীজি মায়ের স্তনে বিসমিল্লাহ বলে যেন মুখ লাগিয়ে দিলে। যেমনি মুখ লাগিয়ে দেওয়া আল্লাহ রাসূল চুষে চুষে পান করতে লাগলেন। হালিমা বলতেছেন, মনে হলো আমি কোন জান্নাতের কিয়ারিতে বসে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মনে হলো জান্নাতের কিয়ারিতে বসে রয়েছে। সুবহানাল্লাহ। স্তন চুষে পান করতে লাগলেন। একটা হলো, এবারে দিকে ঘোরালাম, ছেলে তলিয়ে যাব, একে ছাড়বো না, তবে পেট ভরে আদর খাইয়ে দিয়ে আসে কমো বিনের ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। ওরে দিদার চেয়ে কান্দ বেশে, দিদার চায়ে কান্দ বেশে, হওয়ানা নবীর দেওয়ানা আসে কম বিনের ঠিকানা। মদিনা মদিনা আসে কম বিনের ঠিকানা। জালালুদ্দিন সেওতে ৭৫ বার দেখল নবীজি। জালালুদ্দিন সেওতে ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়াও তাহার তৃপ্তি কেন মেটে না, আসে কম বিনের ঠিকানা। মদিনা মদিনা আসে কম বিনের ঠিকানা। নবীর প্রেমে পাগল বলো, হাজিরাতে বা এসে করলে। নবীর প্রেম বুকে নিয়া পাইল জোপাখানা, আসে কম বিনের ঠিকানা। মদিনা মদিনা আসে কম বিনের ঠিকানা। নবীর একজন সাহাবী হাজিরাতে বেলাল হাবশী। একবার জোরে সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী হাজিরাতে বেলাল হাবশী। এত কষ্ট সহ্য করে নবীকে যে ভোলে না, আসে কম বিনের ঠিকানা। মদিনা 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 আসে কম বিনের ঠিকানা। ওরে দিদার চাইয়ে কান্দ বেশে, দিদার চাইয়ে কান্দ বেশে, হওয়ানা নবীর দেওয়ানা আসে কম বিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। পড়েন মোহাম্মদ হরদম शेने काल पाक नामे
মোহাম্মদ হরদম জবাশে নেকালো শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হালিমা হ্যাঁ বললেন এই দিকটা তো হলো, এদিকটা একটু খাওয়িয়ে দিন। দেখেন নবীর মেজাজ তখন কত দূর, বাচ্চা ছেলে, ছোট ছেলে, দুধের ছেলে, যেমনি বাম দিকে ঘোরা বারবার নিজের ছাতিটাকে ঘষলে মুখে দিচ্ছে, কিন্তু নবীজি মুখ লাগাচ্ছেন না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার ঠেলে ভরে যায়, মায়ার নবী আমার মুখ টেনে নেন। ব্যাপার কি তাহলে পেট ভরে গেছে, ভরা পেটে কার খাইতে পারে? আলেমা ওই একটা পরীক্ষা করে, একটা জিনিস পরীক্ষা করে যদি পেট ভরে যায় তাহলে এটা আর চুষবে না, নাকি বলছেন? ঘোরালাম আবার ডান দিকে ঘুরে আমার বুকের ছাতি, আমার ছাতি আবার তার মুখে ডান দিকটা দিলাম, তো নবীজি আলগা করে ওটাকে চুষছেন। সুবহানাল্লাহ বলেন, হ্যাঁ ডাহিন দিকটা চুষছেন, কিন্তু বাম দিকে ঘুরালে কেন চুষছেন না? নবী আমার ইশারা দিয়ে বলে, হালিমা হালিমা গো, আমাকে বারবার করে এটা চুষিয়ে দিও না, এই জন্য চুষিও না, তোমার বাড়িতে একটা কাঁচা বেটা আছে, একটা দুধের বেটা আছে, ওই চামড়ার জন্য আমি বাম দিকটা রেখে দিলাম আর ডান দিকটা আমি নিয়ে নিলাম। কেন? আমার রাজাই ভাইয়ের দুধ ভাইয়ের আমি হক মারতে রাজি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুধের ছেলে থেকে বলছে হক মারবো না, আর আমাদের মা বাবা কি করছে রে বাবা, তিনটে বেটা ভোজ করে চলে গিয়ে দুই বেটাকে লিখে দিল, ছোটটা মারি ওড়েকে এইসব দিতে হবে না, ডাইং চাপাবে কবরে, শুধু মরেই দেখো তুমি। বেটা তোমার তিনটাই, দুইটাকে দিলে, ছোটটারে কেন দিলে না? ছেলে তো রাগ করতে পারে, অনেক কিছু বলতে পারে, কিন্তু বাপ মাকে হিসাব করে চলতে হবে। আমার দাদা আমার ভাইরা, ছেলে ফসল যখন নিয়ে যাবে বাড়ি, আমি না ও নবীজির মা দিয়ে যাচ্ছে ছেলে, বলে বহিন রে আমার নিয়ে যাওয়া, যাও ছেলেটাকে একটু ভালোভাবে দেখো, কেন না একে আগে বলেছে এই ছেলের বাবা দুনিয়ায় নাই, অন্য ছেলের বাবারা বারবার দেখতে যাবে, কিন্তু আমার বেটাকে দেখতে যাওয়ার লোক নাই, বলে বড় দুঃখ আমার ভাইরা, আমার মা বোনেরা। হালিমা আমার নবীজিকে রেশমি রুমালে লেপটালে জড়িয়ে লিয়া এবার চলে যাচ্ছে ওনার স্বামীর কাছে। খুব সুন্দর ছেলে, ভালো ছেলে পেয়েছি, এটাই আমার স্বামীকে গিয়ে শোনাবো, আমার স্বামীকে বলবো, আর আমিনার গৃহ থেকে বার হইয়া চলে যাবে। আমিনা বলছে আমার কোলে একবার দাও, আমার মানিককে, আমার মায়ার নবীকে একবার দাও। আমিনা নিজে কোলে আদর সোহাগে ভরিয়ে দিয়া আরে মার শূন্য কোলে নবীরে তুলে দিলে, নিয়ে চলে যাচ্ছে মা হালিমা তুন সাদিয়া। ও দেখো কাবা গৃহের কাছে দাঁড়িয়ে আছে রে বাবা। যেতে যেতে এবার স্বামীর কাছে গেলেন, বলল ওনার স্বামী হারেস বলতেছেন, বিবি রে ছেলে পেয়েছ না পাও নাই? বলল আল্লাহ তাআলা আমাদেরকে একটা ছেলে মিলিয়ে দিয়েছে। একবার আনন্দ হয়ে হালিমার
স্বামী লাগাম ছেড়ে দিয়া উটটাকে রেখে দিয়া একবার সোজা নিজের বিবির কাছে দাঁড়ানো। বিবি দেখাও একবার ছেলে দেখাও, কেন না ভালো ভালো গালা তারা নিয়ে চলে গেল। সুন্দর ছেলেগুলো সবাই আমাদের দেশের মেয়েরা ছেলেরা নিয়ে গেল। আবার মন বলছে ছেলে বোধহয় কালো পেয়েছো নাকি, ছেলে বোধহয় দেখতে ভালো নয় নাকি। বলল প্রাণের স্বামী গো একবার দেখবা তো আসো। ওরে শুধু ভাসে একটাই পেরিও না, বলল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন ছেলে আকাশের টানে টানে কোকিলের গানে গানে, আকাশের টানে টানে মুমিনের কানে কানে কানে, শুধু ভাসে একটাই পেরিও না, বলল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখাও দেখাও একবার দেখাও। হ্যাঁ রেশমের রুমালে ঢাকা আছে। আলেমা এমনি করে শুধু মুখটাকে উইদাম করে হালকা করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু একবার মুখটা হালকা করেছে। আলেমার স্বামী তাকে একবার দেখে, নবীকে দেখে সঙ্গে সঙ্গে দাঁড়াম করে মাটিতে পড়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কোন একটা কিতাব বলতেছে আলেমার স্বামী 10 মিনিট জ্ঞান শূন্য ছিল। মাটি থেকে দাঁড়িয়ে নিজের অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী নিজের প্রাণনী বিবিকে বলছে, বিবি রে ছেলেটাকে একবার উল্টাও। কি বললে? কি বললে? বলে একবার উল্টায়া দাও। হালিমা বলছে তুমি মাটিতে পড়ে গেলে কেন? সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণপণ আমার মাথার তাজ মাটিতে পড়ে গেলে কেন? বলে ওই কথাটাই শোনাবো রে বিবি। উল্টিয়ে দাও উল্টিয়ে দাও, ভালো করে ছেলেটাকে একবার দেখতে দাও। মনে যেটা ভেবেছিলাম সেটা নয়, আল্লাহ বোধহয় আমাদের বাড়িতে রত্ন মিলেছে, আমাদের ঘরে আল্লাহ রত্ন ভেজেছে। উল্টাও। মা হালিমা নিজের স্বামীর কথা শুনে আল্লাহর নবীকে উল্টায়া কোলে ধরলেন। কোলে ধরে হারেস বলতেছে জামাটাকে একটু আলগা করো, একটু পিরানটাকে ছাড়ো। বলে কেন গো তোমার কি হয়ে গেল? বলে একবার দেখাও এই ছেলেটার পিঠখানা দেখাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জামাটাকে ছেড়ে পিঠের দিকে তাকিয়ে রইল। পিঠের দিকে তাকিয়ে থাকলো। হালিমা বলছে তুমি কি দেখতেছ? হারেস বলল হালিমার স্বামী বলছে বিবি রে আল্লাহর শুকরিয়া আদা করে, এই জন্য এটা অন্য কোন ছেলে নয় রে, এটা হলো আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ। ছেলে হলো আখিরি জামানার নবী রে বিবি, তোমার কোলে আল্লাহ মিলিয়ে দিয়েছে। আমি ছেলেটাকে চিহ্নিত করার জন্য তাই ঘোরাতে বললাম। যদি আখিরি জামানার নবী হয় তাহলে মিলে যাবে, যদি না হয় মিলবে না। অনেক পাদ্রীদের মুখে আমি শুনেছি যে শেষ জামানার নবীর দুই কান্ধার মাঝখানে পিঠের দিকে একটা গোল হয়ে মোহর লেগে থাকবে। ওই মোহরটা দেখে ফেললাম। শুকরিয়া করো আর এই জায়গায় দাঁড়িয়ে যাও। আমি এখন কাবার কাছে আর শুকরিয়ার জন্য এখন 2 রাকাত নামাজ আদা করব। জোরে বলে সুবহানাল্লাহ। এখন 2 রাকাত নামাজ আদা করব। আল্লাহ এই ছেলেকে মিলিয়েছে তার জন্য কাবার কাছে চলে গেলেন। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে নিয়ে ও লাল্লগর 6 করে হাজিডাঙ্গা যেখান থেকে যে এসেছেন আজকে শুনেন, কেননা
নবীর মাস চলছে, নবীর কথা হচ্ছে বাবা আমার ভাই গো। আল্লাহ কদমে কদমে আপনারে নেকি দেবে। এখানে বসে আছেন নেকি লিখতেছে ফেরেশতা। বন্ধুরে আমার মা বোনেরা রে, মায়া নবীকে বড় আনন্দ হলো, বড় আনন্দ হলো। নামাজ পড়ে লিয়া উটনির দিকে তাকিয়ে 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 দেখতেছে ওই উটনি আর জীর্ণ নাই রে। উঠনে মনে হচ্ছে আস্তে আস্তে যেন মোটা হচ্ছে, আস্তে আস্তে যেন উঠনে মোটা হচ্ছে। আজ তাকিয়ে দেখো নবীর বরকত শুরু হয়ে গেল, নবীজির রহমত শুরু হয়ে গেল। স্বামী আর স্ত্রী দুজনে বলছে তুমি আগে চড়ো, আর বিবি বলছে তুমি আগে চড়ো। স্বামী বলল প্রাণের বিবিরে এই নবীরে পিছন করতে হয় না, আদব শিখো তাদের কাছে। স্ত্রী আগে বসে গেল, আর স্ত্রীর হাতের তালুতে আমার বিশ্ব নবী। স্বামী পিছে বসে গিয়া লাগামে টান দিয়ে দিল। চলো যেতে হবে বাড়ি, বাড়ি যেতে হবে। লাগামে যেমনি টান পড়ে যাওয়া, ট্যাঙ্গে ট্যাঙ্গে বাড়ি লাগা উঠলে আর ট্যাঙ্গে বাড়ি লাগে না, আর আস্তে আস্তে হাঁটে না। ওই উঠনি আবার নিজের ইশারা দিয়ে বলল ও হালেমা, ছেলেটাকে ভালো করে ধরো, এখন দেখবা মনে হবে এখন রাজধানী এক্সপ্রেস চলছে, এখন রাজধানী এক্সপ্রেস চলছে। ধরে আমার ছেলেকে ভালো করে ধরলো, জোরে একটা টান দিল উঠনি, এত জোরে আপনার টান দিল উঠলে আমার ভাইয়েরা মাঝ রাস্তায় তাদের সাথে ক্রসিং হয়েছে, তাদের সাথে সাক্ষাৎ হয়েছে। ওই দলকে পেছনে ফেলে দিয়া আমার হালেমা আর উঠনি আগে বেড়ে গেল, হালেমা আগে বেড়ে গেল। তারা বলল হালেমা এই কাজটা তুমি ভালো করো নাই। বলে কেন কি হলো? হালেমা রে তোমার উটনিটা কার গোহালে বেঁধে দিয়া অন্য জোনার উটনি খুলে নিয়ে আসতে লজ্জা লাগল না? হালেমা বলছে কেন পরে উঠলি? এটা তো হলো আমারই উঠলে, পেয়েছো নাকি? এটা তোমার উঠলে। যাবার টাইমে ট্যাঙ্গে ট্যাঙ্গে বাড়ি লাগলো, আর এখন ট্যাঙ্গে লাগা ভালো হয়ে গেল। হালিমা বোঝাদেরকে কি দিয়া বোঝাবো? বললো গ্রামের মেয়েরা শোনো, এই জন্য আমার উঠনি, এটা তো আমারই উঠনি, কিন্তু এত জনে কেন যাচ্ছে জানো? আমার সামনে আমার এই উঠনিতে একটা প্যাসেঞ্জার বেড়ে গেছে, এই জন্য উঠনি জোরে জোরে চলছে। তারা বলছে আরো বোকা বানাইলে প্যাসেঞ্জার বাড়লে গাড়ি ভারী হয় না, পাতলা হয়। হ্যাঁ, দুটা জায়গাতে তিনটে হলে কম চলবে নাকি বলছে? তিনটা জায়গাতে যদি চারটে হয় তার একটু ভারী ভারী বেশি লাগবে। হালিমা হচ্ছে একটা প্যাসেঞ্জার বেড়েছে, এই জন্য উঠনি আরো জোরে যাচ্ছে। কই দেখি একবার, বলে দেখতে হবে না, বাড়িতে যেয়ে দেখো। হি এটা দুনিয়াবি প্যাসেঞ্জার লাইন, হি এটা হলো জান্নাতি প্যাসেঞ্জার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একবার যারা দেখেছে দিলে চোখে, তারা কোন এদিকে আছেন, এদিকে চলে আসেন। সুবহানাল্লাহ। আপনারা একটু সামনে আসেন, তাহলে উনারও ভালো হবে। আসেন আসেন না ভাই, আসেন। লজ্জা করিয়েন না, ভিতরে গেলে লজ্জা হবে। টাকা চাইবে মসজিদে রেখে বলে আল্লাহ, এখানে কোনো টাকা চাইতে হবে না, সম্মুখটা ফাঁকা আছে, আপনারা একটু একটু আসেন ভাইজান, দেরি করে। ওরে তোমার বুকে শুয়ে আছে হাবিবে রাব্বানা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। বলেন আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। আচ্ছা এই আমার সভাপতি সাহেবের আওয়াজ শুনতে পেলাম, আপনাদের শুনতে পেলাম। মানে বলছে সবাই, মানে শুধু ঠোঁট গলা হিলেছে, আওয়াজ একটু বাইরে হয়নি, এক ফোঁটা বাইরে হয়নি। বলেন আমার সোনার মদিনা, আমার প্রাণের। এই তো এই বুড়ি আমার দাঁত নাই, তাও দেন জোরে জোরে একবার বলি দিল। আর ছেলে মানুষগুলো বলতে পারছে না।
একটু যদি আওয়াজ দেন না দেখবেন আপনার ইমানের তাকত বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারে ভালোবাসবেন, আপনিও নবীকে ভালোবাসবেন, এটাই মহব্বতের তাকাজা। বলেন সবাই সোনার মদিনা আমার প্রাণের, মাশাআল্লাহ গুনগুন করে সবাই, আমার জানের মদিনা আমার প্রাণের, মাশাআল্লাহ তোমার বুকে শুয়ে আছে হাবিবে রাব্বানা আমার সোনার মদিনা আমার। ছেলে মানুষগুলো বলছে এবার সব ধরেছে, আমরাও ধরি, মানে আগে ওরা ধরেন না, লজ্জা লজ্জা করে। দয়াল নবী দুই গিরিতে চলে যান গো মদিনাতে, সঙ্গে তাহার আবু বকর হলেন রওয়ানা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা। বলো না সোনার মদিনা আমার প্রাণের মদিনা। কত হাসি এলো গেল তবুও চাই তোমার দিদার, তুলনা নাই যে আমার নবীজির রওজা, একবার ডাকো না আমায় যাবো নবীজির রওজায়, একবার ডাকো না আমায় যাবো নবীজির রওজায়। নবীর রওজায় গেলে মিটবে মনের বাসনা আমার প্রাণের মদিনা আমার প্রাণের মদিনা। বলো না সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আবার যদি জালসা দেন দেখবেন মেয়েগুলোর কাছে যখন কালেকশন করতে যাবেন গোলাম মুরসালিন আসবে তো মানে তাহলে দিবে টাকা একটু ধরিয়ে দিবে, নলে না এবার অকালে যে ভাই তুমি সামনে বছর এসে লিখে যাও। আমার মা বোনেরা ভালোবাসে চলে বাবা মদিনা রে, মদিনা নিজেই লিখিয়া নিজেই পড়ে, ও মদিনা ধন্য হলো নবীজির পরশ পেয়ে, ইয়াশরাব থেকে তাই পালকর বানাই নবীজি দেহিয়ে, মদিনার মনের বাসনা কবুল করেছে রব্বানা। বলো না মনের বাসনা কবুল করেছে রব্বানা। ওই মদিনায় যাবার জন্য করলেন ঘোষণা আমার সোনার মদিনা। বলেন জোরে আমার প্রাণের মদিনা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ হরদম জালে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদের আলা মুহাম্মদ মদিয়া সাল্লি আলা মুহাম্মাদিন আলা মুহাম্মদ হলদম যাওয়াসনে কালো পাক নামে মোহাম্মদ হলদম যাওয়া। বলছে জিবরিল তুমি কোথায়? বলে আল্লাহ সিদরাতুল মুনতাহায় আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আকা মাটি থেকে একটা আকাশের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। একটা আকাশ থেকে আরেকটা আকাশের দূরত্ব 9,30,00,000 মাইল দূর। এমনি করে 7টা বাক আসমান আছে। 7 আসমান পার হওয়ার পরে তারপর হলো সিদরাতুল মুনতাহা। কত দূরে আছে? জিবরিল রে
ওই দেখো আমার হাবিবের দোলনা বন্ধু, যাও তাড়াতাড়ি যাও, দোলনাটা চালিয়ে দাও। যদি না চলে আলেমা আজকে কাটা পড়ে যাবে, নবীজির দুধমা মারা পড়ে যাবে। দোলনা চালিয়ে দাও। তবে টাইম দিলাম তোমাকে এতটুকু, তালায় চাবি ভরে দিয়েছে, ডান দিকে পাক দিবে, কট করে তালার লক খসে যাবে। এই তালা খসাতে খসাতে নবীজির দোলনা তোমারে চালাইতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে কত দূরে, আর এইটুকু টাইম, কি বুঝলেন? হাতে যেটা দেখালাম এইটুকু টাইম, এর ভিতরে দোলনা চালাইতে হবে। যদি দোলনা না চালাও খবর আছে। জিবরিল বললেন, মাওলা গো কেমনে যায় এইটুকু টাইমে? বলে কথা বানিও না, যাও যাও। জিবরিল ফেরেশতা 70,000 ইয়াকুতি ডানাগুলোকে শাট করে একটা ঝাপাট মেরে দিলেন, একটা বাড়ি মেরে দিলেন। সঙ্গে সঙ্গে ছোট্ট একটা টাইমের ভিতরে ফেরেশতা জিবরিল এসে মা হালিমার বাড়িতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো তালা খসেনি, এখনো তালার লক খসে নাই। ফেরেশতা জিবরিল বসে গিয়ে দোলনা চালাতে লেগেছে। নবীজির দোলনা খেলা চলতে লেগেছে। আল্লাহ নবী মুচকি হেসে বলতেছেন, জিবরাইল শুধু আমারটা চালালে হবে না, আমার দুধ ভাইয়ের দোলনাটাও চালিয়ে দাও। বলবো না গো নবী জীবনে তোমায় কেন ভালোবাসি যে তোমারে। সুবহানাল্লাহ বলে, ভালোবাসি গো নবী, ভালোবাসি গো, শুধু মুখে নয় অন্তরে গো, অন্তরে গো, অন্তরে গো। ভুলবো না গো নবী জীবনে তোমায় ভালোবাসি যে তোমারে। ফেরেশতা জিবরিল বলছে, হুজুর আল্লাহ তো চালাবার অর্ডার শুধু আপনারটাই দিয়েছে। সুবহানাল্লাহ। ওই যে আপনার দুধ ভাইয়ের দোলনা চালার হুকুম আল্লাহ দেয়নি। যদি ওটা দোলনা চালাবার অর্ডার দিত তাহলে কিন্তু আমি চালিয়ে দিতাম। ওটা দোলনা চালাবার অর্ডার দেয়নি, শুধু আপনারটা দিয়েছে, নবীরটা চালা। বন্ধুরে, নবী আমার বলে, জিবরিল তালা খসে যাচ্ছে, যদি আমারটা চলে আমার দুধমা বলবে আমারটাই, আমার ব্যাটারটা চলছে না, এটাই চলছে, মনটা একটু খারাপ হবে না? জিবরিল শুনে নাও, ইয়া হাতটা নড়ছে, মনে করো ওটা ইয়াদুল্লাহ নড়ছে। নবী আমার চোখে দেখেন, মনে করো ওটা আইনুল্লাহ দেখছে, আল্লাহর চোখ দেখছে। জিবরিল যদি তোমারে কিছু বলে, আল্লাহর সাথে আমি কথা বলছি, তাড়াতাড়ি করে দোলনা চালাও। ওই দেখো আমার চাচা আর আমার দুধমা বাড়ি ঢুকে যাবে। জিবরাইল বলছে, দরকার নাই। আদম নবীকে সেজদায় একটা করেনি, করোড় বছর ইবাদত করে, 600 করোড় বছর ইবাদত করে কোনো কাজ আসেনি নাকি? হ্যাঁ, সব তোর ইবাদত বাদ, নামাজ বাদ, রোজা বাদ, হজ বাদ, যা করেছিল সব বাদ, শুধু একটা তাজিমের সেজদা আদম নবীকে করেনি। তো নবীর কথা যদি না শুনি, আল্লাহ বোধহয় আমাকেও কিছু করতে পারে। সুবহানাল্লাহ বলল, নবীজির কথা শুই না আমি তার দুধ ভাইয়ের দোলনা আমি চালিয়ে দিলাম। দুটা দোলনা চলছে, তালার লক খসে গেল। এবারে তারা দুজনে ঢুকবে, ছাগল ঢুকবে পরে, সাইমা ঢুকবে পরে, আগে দুজন মিলে একসাথে ঢুকবে। মা হালিমা বলেন, ও ভাই আব্বাস, কি হলো? আমি পরে ঢুকছি, আপনি আগে ঢোকেন। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। যদি বলে দেয় যে হালিমা গিয়ে দৌড়ে বোধহয় দোলনা চালিয়ে
দিল বলতে পারে কি না? হালিমা বলতেছে আপনি আগে ঢুকেন পরে আমি ঢুকবো, তাহলে নিজেই টের পাবেন, বুঝে যাবেন। জানাবে আব্বাস আগে ঢুকে গেল, দোলনা দেখতেছে একটা নাই দুইটাই দোলনা চলতেছে। এটা হলো তো হলো কেমন করে, এটা হলো তো হলো কেমন করে। ভাইরা রে আমার মা বোনেরা, এবারে আব্বাস বলছেন নিশ্চয় বাড়িতে কেউ আছে। কিচেনখানা দেখা হলো, গোহালঘর দেখা হলো, বেডরুম দেখা হলো, বারান্দা খুঁজে খুঁজে দেখা হলো, বাড়িতে আর একটা লোক নাই। উম্মে সাইমা বাইরে দাঁড়িয়ে রয়েছে। এবার জিজ্ঞাসা করলো, তালুয়ারটা আবার খাপের ভিতরে ঢুকে গেল, গলায় ঝুলিয়ে নিল। হালিমা আল্লাহর কসম করে বলছি দুটা দোলনাই বন্ধ ছিল। আচ্ছা বলো দোলনাটা চালালো কে? দোলনাকে চালিয়ে দিয়ে গেল মা। হালিমা বলতেছেন ও ভাই আব্বাস, আপনি জানেন না এই ছেলেটাকে নিয়ে আপনি চলেন নিয়ে আমি দোলনা চালিয়ে দিয়ে মাঠে আগাতে যাই, আমার বেটিকে ছাগলগুলো দিয়ে আসি। কোনোদিন 2 ঘন্টা দেরি হয়, কোনোদিন 1 ঘন্টা দেরি হয়, কোনোদিন 3 ঘন্টাও কেটে যায়। ভাই আব্বাস গো, আমি দোলনা চালিয়ে দিয়ে যাই, এসে দেখি নবীজির দোলনা চলছে। ভাই এর দোলনা কে চালায় জানে? এর দোলনা চালায় ফেরেশতা জিবরাইল।